পরীক্ষায় প্রশ্ন যতই কঠিন করুক না কেন, তুমি এই কাজটা করো, পরীক্ষায় এমনিতে ভালো হবে। পরীক্ষার দিন সকালে এবং রাতে অবশ্যই অবশ্যই এই কাজগুলো করে যাবা। তুমি যদি প্যানিক করো তাহলে তুমি সেখানেই শেষ। হয় তৌফিক ভাই ইজ হেয়ার, ইউ নিড নাথিং টু ফেয়ার। বাট তৌফিক ভাইটা কি? ইয়াস, তৌফিক ভাই ইজ মি। আমি হচ্ছে কি 2025 সালের চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকরিয়া সরকারি কলেজে। আজকের ভিডিওতে কথা হলো তোমার পরীক্ষার আগের দিন রাতে এবং সকালে, পরীক্ষার দিন সকালে তোমার করণীয় কাজগুলো, এবং তোমার যদি পরীক্ষার প্রশ্ন কঠিন করে তাহলে তুমি সেগুলো কিভাবে হ্যান্ডেল করবে, তাছাড়া তুমি কিভাবে দেখাশোনা করবে, অর্থাৎ তোমার বন্ধুর কাছে দেখতে পারবে, সে ট্রিক্সটা আজকের ভিডিওতে জানতে পারবে। সো বুঝতে পারতেছো ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তোমার গুরুত্বপূর্ণ সময়ের মাত্র 5টা মিনিট সময় দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমত, পরীক্ষায় তোমার নার্ভকে ভালোভাবে ধরে রাখতে পারো, অর্থাৎ তোমার নার্ভকে কন্ট্রোল করতে পারো, অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই তোমাকে এখন যেটা করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন। কারণ তুমি যদি এখন ভাবো যে আমি সারা রাত পড়বো, 3টা 4টা পর্যন্ত পড়বো, কালকে পরীক্ষায় গিয়ে ফাটাই পড়বো, ইম্পসিবল, তুমি নিজেই ফেটে যাবো। এমন একটা ঘটনা আছে, ঠিক আমার নিজের স্কুলের একটা বড় আপু, তিনি হচ্ছে সারাদিন পড়তেন, সারা রাত পড়তেন, বাট কিন্তু তিনি পরীক্ষার দিনই অসুস্থ হয়ে যান, এন্ড দ্যাটস ওয়াই তার পরীক্ষা দেওয়া হয়নি। সো যেটা করবা, সারাদিন সারা রাত না পড়ে সকাল রাতে 10টা বাজে ঘুমিয়ে সকাল 5টা বাজে উঠে পড়বা, ওটাই বেটার। রাতে 3টা 4টা পর্যন্ত পড়ে দেন, সকালে তাড়াহুড়া করে উঠবা, তারপরে পরীক্ষা দিতে চলে যাবা, এটা মোটেও ঠিক না। দেন পরীক্ষার দিন সকালে চেষ্টা করবা যেগুলো তুমি মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো খুব ভালোভাবে পারো, সেগুলো একটু দেখে যাওয়া। কারণ তুমি যখন চেষ্টা করবে যেগুলো পারো না ওগুলো একটু দেখি, ওগুলো একটু পারি কিনা, এটা তুমি যখন করতে যাবো তখন তোমার কাছে পরগুলো আরো কঠিন লাগবে, আরো তোমার কাছে আরো কষ্ট লাগবে। দ্যাটস ওয়াই তুমি তখন আরো নার্ভাস হয়ে যাবা, তোমার মনে হবে যে হ্যাঁ আমি তো পারবো না। সো যেটা করবা সেটা যে সহজ যে জিনিসগুলো, যেগুলো বেশি পারো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে সেগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। তাহলে তোমার মধ্যে কনফিডেন্স কাজ করবে যে এগুলো থেকে আসবে, ইনশাল্লাহ আমি এগুলো থেকে পারবো। কিন্তু তোমার পরীক্ষায় কনফিডেন্স যদি লো হয়ে যায় তাহলে সেটা তোমার জন্য আসলে মারাত্মক জিনিস। পরীক্ষায় কনফিডেন্স জিনিসটা অনেক বেশি ভ্যারি করে। সো তোমার যদি কনফিডেন্সটা হাই থাকে তাহলে তুমি যে জিনিসটা পারো না সেটা তুমি নিজে থেকে বানায় বানায় লিখতে পারবে, কিন্তু তোমার যদি কনফিডেন্স লো থাকে তাহলে তুমি যে জিনিসটা পারো সেটা তুমি এমনিতে ভুলে যাবা। দ্যাটস ওয়াই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বে এবং বিশ্বাস করবে এগুলো থেকে কমন আসবে, ইনশাল্লাহ তুমি পারবা। এরপরে হচ্ছে যে কি ভালোভাবে সবগুলো জিনিস পরীক্ষার জন্য যা যা প্রয়োজন, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, যা যা আছে সবকিছু সুন্দর একটা ফাইলে গোছাই নিবে। দেন খেয়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে পরীক্ষা হলে চলে যাবো। এবার আসি ভিডিওর ইম্পর্টেন্ট পার্টি। ধরো তুমি পরীক্ষার হলে এখন বসছো, বসে দেখতেছো কি তোমার হাতে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নটা হচ্ছে কি অনেকটা কঠিন। এখন তোমার যেটা সবাই করবে সেটা হচ্ছে প্রশ্ন কঠিন দেখে তারা নার্ভাস হয়ে যাবে, তাদের যে নার্ভাস সেটাকে আর ধরে রাখতে পারবে না। সো তাদের হচ্ছে লো কনফিডেন্সটা লো হয়ে যাবে। সো তোমরা কিন্তু ভুল হয়ে কাজটা করবে না, তোমরা ভুলো প্যানিক হবে না, কারণ যখন তুমি প্যানিক হবা তখন ওখানে দায়ী। সেই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি আগে যেগুলো পারো সেগুলো ভালোভাবে লিখে ফেলো। ধরো তোমার কাছে এমসিকিউ প্রশ্ন আসছে, তুমি এমসিকিউ কতগুলো পারো কতগুলো পারো না, যেগুলো পারো সেগুলো আগে লিখে ফেলো, সেগুলো আগে দাগায় করো, কিন্তু যেগুলো পারো না সেগুলো রেখে দাও। এখন তোমরা যেটা একটা ভুল সবাই করবে সেটা হচ্ছে যেটা পারে না সেটা শুরু থেকে একজন আরেকজনকে জিজ্ঞেস করা শুরু করবে, কিন্তু তুমি সেটা করবে না। এটা করলে যেটা হয়, তোমার প্রতি তোমার স্যারের যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তোমার স্যার মনে করে তুমি কিছু পারো না, তুমি হচ্ছে গাঁদা। বাট তুমি যখন প্রথম থেকে খুব ভালোভাবে দাগানো শুরু করবে, তেমন একটা কথা বলবে না, তখন তোমার স্যারের তোমার প্রতি একটা ভালো আইডিয়া হবে। দ্যাটস ওয়াই তুমি যেটা করবা, প্রথমে যেগুলো পারো সেগুলো দাগাই ফেলবা, তারপর হচ্ছে লাস্টে দিয়ে গিয়ে তুমি যেটা পারো না সেটা হচ্ছে বন্ধুকে জিজ্ঞেস করবা। কিন্তু তুমি যদি শুরু থেকে বন্ধুকে জিজ্ঞেস করা শুরু করো, শুরু থেকে স্যারকে ডিস্টার্ব করা শুরু করো, সো স্যারও তোমাকে সেভাবেই ডিস্টার্ব করবে। দ্যাটস ওয়াই তোমরা যেটা করবা, শেষের দিকে গিয়ে বন্ধুকে ডাকবা বা কারো থেকে দেখার পরে শেষের দিকে গিয়ে দেখবা, শুরু থেকে স্যারকে কোনো প্রকার কোনো ডিস্টার্ব ফিল করাবে না, স্যারকে হচ্ছে কোনো রকম কোনো অস্বস্তি ফিল করাবে না। সো এটা হচ্ছে মেইনলি মাথায় রাখবা। বাট তুমি যদি এটা না মানো তাহলে হচ্ছে তুমি শিওর মারা খাবা, তোমার এক্সাম পেপার নিয়ে নিবে, তোমাকে এক্সপেল করে দিবে, যদিও পেপার ওগুলো বলতেছে, বাট কতটা কার্যকর হয় বলা যায় না। সো প্রথম পরীক্ষা দিলে আশা করি একটা ধারণা হয়ে যাবে। দ্যাটস ওয়াই তোমরা খুবই সতর্ক থাকতে হবে। আর বাংলা পরীক্ষায় সৃজনশীল ক্ষেত্রে তুমি কোনো কিছু না পারলো ওটা এতটা প্যারা না, তুমি জাস্ট ধরো তোমার বন্ধু থেকে একটু মেইন থিমটা ধারণা নিয়ে নিবা, দেন হচ্ছে যে তুমি সবগুলো নিজে থেকে বানায় বানায় লিখতে পারো। তবে এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কিন্তু সবগুলা গদ্য পদ্য সম্পর্কে কিছুটা হলে ধারণা নিয়ে যেতে হবে, কারণ বাংলা কোন গদ্য থেকে কোন পদ্য থেকে আসলে বলা যায় না। তাও সাজেশনে যেগুলো আমার সাজেশন হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে সেগুলো আগে খুব ভালো করে পড়ে ফেলবো। আর ইভেন আজকে আমি এমসিকিউ সাজেশন, তারপর হচ্ছে জ্ঞান অনুধাবন সাজেশন দিয়েছি, সেগুলো পড়লে সেগুলো থেকে ইনশাল্লাহ এমসিকিউ এবং জ্ঞান অনুধাবন কমন আসবে। আর গদ্য পদ্যের সাজেশন তো আরো আগে দিয়েছি, সেগুলো পড়লে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্ক দেওয়া সেগুলো ভালোভাবে পড়ে ফেলবো। আর তোমরা যারা এখন সেই সাজেশনগুলো পাও নাই তারা আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু কোনো রকম ধারণা নিয়ে যাও, ভালো করে পড়ে যাও, এবং বাকি যেগুলো আছে সেগুলো ধারণা নিয়ে যাও। বুঝতে পারছো আই হোপ। সো আবার লাস্ট ভিডিও বলতেছি, অবশ্যই 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 প্যানিক করবা না, যেটা করবা সেটা হচ্ছে কি বিশ্বাস করবা তুমি পারবা, তুমি হচ্ছে কি ইনশাল্লাহ সবই পারবা, সবই লিখতে পারবা, এটা আগে প্রথমে বিশ্বাস করবা, কোশ্চেন দেখে মাত্র প্যানিক হবা না।
নিজের কনফিডেন্সটা বজায় রাখো, সুন্দর করে পরীক্ষা দাও, বাকিটা আল্লাহ ভরসা। বেস্ট অফ লাক মাই স্মল লিটল ব্রাদার্স এন্ড সিস্টার্স। আর তোমাদের যাদের কিন্তু রাইটিং এর প্রবলেম আছে, সিকিউরিটি ভালোভাবে লিখতে পারো না, সিকিউরিটি 10 পাও না, তারা আমার পূর্বের ভিডিওটা দেখে আসবা। সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে সব চাইলে দেখে আসতে পারো। সেটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমাদের সিকিউর রাখার ক্ষেত্রে কিভাবে ফাঁকিবাজি পদ্ধতিতে তোমরা সিকিউর দিতে পারো সেটা কিন্তু সেখান থেকে জানতে পারবো। এই ছিল আজকের ভিডিও। সরি তোমাদের 5টা মিনিট সময় নষ্ট করার জন্য। কত সময় কত হবে নষ্ট করো, বাট এখানে হচ্ছে যে তুমি কিছু না কিছু অন্তত জানতে পারছো। দ্যাটস ওয়াই ভিডিও যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় বা তোমার কোনো কাজ আসে, তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক, এবং তোমার যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি তোমার কমেন্টের রিপ্লাই খুবই দ্রুত দেওয়ার চেষ্টা করবো। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং আরো অনেক নতুন নতুন ভিডিও পেতে। কারণ তোমাদের পরীক্ষার সময় প্রতিটা সাবজেক্টের পূর্বে এমন স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। দ্যাটস ওয়াই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।